আসসালামু আলাইকুম। মাত্র ৫টা অধ্যায় থেকে ৭টা করে সৃজনশীল প্রশ্ন। মাত্র ৫টা অধ্যায় থেকে ৭টি করে সৃজনশীল প্রশ্ন। ৫টি অধ্যায় থেকে ৭টা করে সৃজনশীল প্রশ্ন। ফিন্যান্সে 100 আউট অফ 100 পাওয়া পসিবল। ফিন্যান্সে তুমি 100% কমন পাবে। ফিন্যান্সে তুমি 100% প্রশ্ন কমন পাবে, নো ডাউট। জাস্ট যেভাবে এখন বলি, জাস্ট সেটা মেনটেন করো, কিচ্ছু লাগবে না। 2 থেকে 3 দিনের মধ্যে পুরো বই কাভার। কেন বলতেছি? এই বিশেষ সাজেশনটি তোমাদের জন্য তৈরি করেছি। আবারও বলতেছি, ফিন্যান্সে 100% তোমার কমন থাকবে প্রশ্ন, নো ডাউট। তাহলে প্রথমে আমরা টার্গেট সেট করব আগের মতোই। এখানে টোটাল অধ্যায় আমাদের আছে কয়টা? 1 2 3 4 5 6 7টা। 7টা অধ্যায় থেকে 8টা প্রশ্ন আসবে। এখানে পার্থক্য আছে, ফিন্যান্স অংশ থেকে 5টা, বাকি অংশ থেকে 3টা। তাহলে ফিন্যান্সের 1 2 3 4 এবং লাস্টে হচ্ছে এখানে 3টা। এই 3টা হচ্ছে আমাদের ব্যাংকিং অংশ। তাহলে ভাগ ভাগ করে থাকবে 5 এবং হচ্ছে 3। প্রত্যেক বিভাগ থেকে 2টি করে যে কোনো 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। আমি চাইলে এখান থেকে 3টা, এখান থেকে হচ্ছে 2টা আনসার করব, হতে পারে। আমি এখান থেকে 3টা, এখান থেকে 2টা আনসার করব, সেটাও হতে পারে। তোমার উপর ডিপেন্ড করে তুমি কোনটা এখানে আনসার করবা। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমি খুব সংক্ষেপে দ্রুত শেষ করতে চাই, সেই ক্ষেত্রে কোন অধ্যায়গুলো মাস্ট পড়লে আমার জন্য ভালো হবে, আমি তাড়াতাড়ি শেষ করতে পারবো। এর জন্য প্রথম হচ্ছে 4 নম্বর অধ্যায় মাস্ট 1, এরপর 5 নম্বর অধ্যায়। এই দুটো অধ্যায় আমি সবার আগে শেষ করব। এই দুটো অধ্যায় শেষ করা মানে 3টা প্রশ্ন হবে। এই দুটো অধ্যায় থেকেই 3টা প্রশ্ন আসবে। এই দুটো অধ্যায় থেকেই 3টা প্রশ্ন আসবে, এটা মোটামুটি নিশ্চিত। তার মানে অধ্যায় 4 এবং হচ্ছে 5, এই দুটো অধ্যায় বেশি পড়া উচিত। আমি মনে করি প্রথম অধ্যায় পড়ার দরকার নেই, আমি এর পরিবর্তে 6 নম্বর অধ্যায়টা পড়তে পারি, রাইট। এরপর আসি ব্যাংকিং অংশে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে কোনটা? 10 নম্বর এবং লাস্ট হচ্ছে 11 নম্বর। এই দুটো অধ্যায় তোমার পড়া বেশি উচিত, স্পেশালি 10 নম্বর অধ্যায়টা। খুবই সহজ, খুব তাড়াতাড়ি শেষ করতে পারবা। কেন বলছি সহজ, সেটার ব্যাখ্যাটা একটু দেখবো। মূল বইতে কোন অংশটুকু পড়বো, এই জন্য বলছি ভাই 100% প্রশ্ন কমন পাবেন ফিনান্স অংশে। একবারে নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন, নাথিং এলস। ওকে, আচ্ছা পরের অংশটুকু আমরা দেখি। দেখতেই পাচ্ছ আমাদের 4 নম্বর অধ্যায় শুরু করেছি, বললাম ইম্পর্টেন্ট অধ্যায়। 4 নম্বর অধ্যায় আমরা কি পড়বো দেখো। অর্থের বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, প্রকৃত বা কার্যকরী সুদের হার, লাস্ট হচ্ছে রুল 72 এবং হচ্ছে রুল 69। হয়ে গেল এই অধ্যায়। এই টপিক 4টা টপিকই তো পড়তে হবে। এই অধ্যায় থেকে 4টা টপিকই তো পড়তে হবে। আমি এইটার আলোকে অঙ্ক দিয়েছি 2টা, এটার আলোকে অঙ্ক 2টা, এটার 2টা, লাস্ট হচ্ছে এটার আলোকে হচ্ছে 2টা। ধরো মোট 6টা অঙ্ক বা 7টা অঙ্ক এই অধ্যায় থেকে, বা 5টা অঙ্ক, কিন্তু 7টির বেশি সৃজনশীল আমি দেইনি। ভালো মতো প্র্যাকটিস করে যাও, হয়ে যাবে। একবার সেম টু সেম প্রশ্ন কমন পড়বে, রাইট। তাহলে এই অধ্যায়ের মূল টপিকগুলো চলে গেল। এবার আসে হচ্ছে পরের অধ্যায় 5 অধ্যায় থেকে এই দুটি টপিক। একটা হচ্ছে আদর্শ বিচ্যুতি ব্যবহার করে আর্থিক সিদ্ধান্ত, কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত, কোনটা উচিত হবে না, সিদ্ধান্ত। তারল্য ঝুঁকি এবং ঝুঁকি মুক্ত হয়, লাস্ট হচ্ছে আর্থিক ঝুঁকি। এটা নিয়ে ইদানিং প্রশ্ন অনেক বেশি আসে। শুধু ম্যাথমেটিক্স পারি কিন্তু ব্যাখ্যাটা পারি না, তাহলে হবে না এই অধ্যায়ে। আমি এমন সৃজনশীল প্রশ্নগুলো প্র্যাকটিস করতে বলবো যেগুলোর লিস্ট দিয়ে দিয়েছি, ওটার মধ্যে সব আছে, সব পারবা। ফিনান্স আমি 100 আউট অফ 100 চাই। নেক্সট 6 নম্বর অধ্যায় দেখতে পাচ্ছি গড় মুনাফার হার, পেব্যাক সময়, বিনিয়োগ সিদ্ধান্ত। ইদানিং এই টপিকটা নিয়ে প্রশ্ন পরীক্ষা আসে, আর মূলধন বাজেটিং কম আসে। বাট 3 নাম্বার টপিকটা পড়তে হবে, বিনিয়োগ সিদ্ধান্ত। বিনিয়োগ আমি করবো কি করবো না, বিনিয়োগ সিদ্ধান্ত, পেব্যাক সময় এবং হচ্ছে গড় মুনাফার হারের মেন অঙ্ক। গ নাম্বার অঙ্ক আসে অনেক সময়, গ নাম্বারে আমাকে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হবে এবং লাস্ট হচ্ছে ঘ নাম্বারে মুনাফার হার বা পেব্যাক সময় নির্ণয় করার কথা বলবে। দ্যাটস ইট। এই অধ্যায়ের এটা করার কোনো বিকল্প নাই, করতেই হবে, মাস্ট। ওকে, আচ্ছা আসি পরের অংশটুকু দেখি আমরা। 10 নম্বর অধ্যায় চলে আসলাম। 10 নম্বর অধ্যায় চলে আসলাম, রাইট। 10 নম্বর অধ্যায় আমার কি আছে? বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য। 10 নম্বর অধ্যায় হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য এবং হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের আয় এবং ব্যয়ের উৎস। 10 নম্বর অধ্যায় থেকে ডিরেক্ট প্রশ্ন পড়বে, এই কার্যক্রমটা এই কোন ধরনের ব্যাংকের কথা বলা আছে? উত্তর বাণিজ্যিক ব্যাংক, কারণ কেন্দ্রীয় ব্যাংক আমাদের সাজেশনে নাই, সংক্ষিপ্ত সিলেবাসে নাই। ডিরেক্ট প্রশ্ন আসবে, এটা কোন ধরনের ব্যাংক? গ নাম্বার কমন কোশ্চেন, বাণিজ্যিক ব্যাংক, রাইট। এবং তার আয় এবং ব্যয়ের উৎসগুলো কি কি, 10 নম্বর অধ্যায় থেকে আমরা জানবো। ওকে, আচ্ছা পরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কি দেখো, 11 অধ্যায়ে ব্যাংকের আমানত। ইদানিং আমরা ইলেকট্রনিক ব্যাংকের সাথে খুবই পরিচিত,
ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড পরিচিত না, মোবাইল ব্যাংকিং। তাহলে ইলেকট্রনিক ব্যাংকিং যেহেতু এই অধ্যায়টা সহজ, আমি বলবো 10 এবং 11 অধ্যায়টা সবার আগে শেষ করো। স্পেশালি 10 নম্বর অধ্যায়টা আগে শেষ করে একটা প্রশ্ন হয়ে গেল, রাইট? তাহলে ব্যাংক হিসাবে প্রকারভেদ, তাহলে ব্যাংক হিসাবে প্রকারভেদ, স্থায়ী, চলতি, সঞ্চয়, প্রকারভেদগুলো পড়ে ফেলবো। তাহলে এই দুটো অধ্যায়, অর্থাৎ প্রথমে বললাম 3টা অধ্যায়, এরপর 2টো অধ্যায়, এই 5টা অধ্যায় সবার আগে শেষ করো। কি পড়তে হবে সেটা তো মূল বইতে বলেই দিলাম, পুরো বই তো পড়তে বলি নাই, পুরো বইয়ের লাইন বাই লাইন ধরে তো পড়তে বলি নাই, জাস্ট টপিকগুলো দাগায় রাখো, এইটা অনুযায়ী পড়া স্টার্ট করে দাও। ইনশাল্লাহ এক্সাম হলে গিয়ে নিরাশ হবে না, ফিনান্সে 100/100 আমি চাই। ওকে, নেক্সট। এবার আসে হচ্ছে কি, এক অধ্যায় যারা করবে, যারা এক অধ্যায়টা পড়তে চাও, তাদের জন্য এই টপিক 4টা সিলেক্ট করে দিলাম, তাদের জন্য এই 4টা টপিক সিলেক্ট করে দিলাম, পড়তে পারো। কি বলেছে, তারল্য বনাম মুনাফা নীতি, উপযুক্ততার নীতি খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে, বিনিয়োগ সিদ্ধান্ত, সরকারি পারিবারিক ব্যবসায় অর্থায়ন, এই 4টা টপিক। এরপরে পরের অধ্যায়টা হচ্ছে 9 অধ্যায়, ব্যাংকিং ব্যবসায়ের ধরন। আমরা মূল নীতি পড়ব, কাঠামো ভিত্তিক এবং কার্যভিত্তিক ব্যাংকের শ্রেণী বিভাগ, এই অধ্যায় থেকে পড়তে পারি। জাস্ট বোর্ড কোশ্চেন বলে দিলে কি হবে? হবে না তো, আমাকে মূল বইয়ের কোন টপিকটা পড়তে হবে সেটা মাস্ট জানতেই হবে। এই জন্য এইটা আগে, মূল বইয়ের এই টপিকগুলো বেস করে সৃজনশীল প্রশ্ন তোমাকে দিচ্ছি, যেটা তুমি এক্সাম হলে একেবারে পয়েন্ট বাই পয়েন্ট পেয়ে যাচ্ছ। ওকে, নেক্সট আমরা দেখবো হচ্ছে সৃজনশীল প্রশ্ন। 4 নাম্বার অধ্যায় থেকে আমাদের সৃজনশীল হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, সবগুলো অঙ্ক শেষ, সবগুলো অঙ্ক শেষ। জাস্ট এই 4 নম্বর অধ্যায় থেকে এই প্রশ্নগুলো এখন থেকে প্র্যাকটিস করে দাও। এবার আসে হচ্ছে 5 নম্বর যে অধ্যায়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, দেখো সেই 7টা, এই 7টি প্রশ্ন প্র্যাকটিস করে যাও। এবং 6 নম্বর অধ্যায় দেখো 1, 2, 3, 4, 5, 6 এবং 7, এই 7টা দেয়া আছে, রাইট? মানে 7টি অধ্যায়, মানে 7টি প্রশ্ন, প্রত্যেকটা ক্ষেত্রেই 7টা করে সৃজনশীল প্রশ্ন। একটা স্ক্রিনশট নাও, এখন থেকে এটাই প্র্যাকটিস করা স্টার্ট করে দাও। হয়ে গেল সৃজনশীল প্রশ্ন 7টা করে। এবং মূল বইয়ের কোন অংশটুকু পড়তে হবে সেটা তো আমি আগেই বলে দিয়েছি প্রিয় শিক্ষার্থী, এর বাইরে তো এক্সট্রা লাগতেছে না। কয়দিন লাগবে এটা শেষ করতে? নেক্সট 10 নম্বর অধ্যায় হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, সেই 7টাই। রাজশাহী 25, কুমিল্লা 25, বরিশাল 25, ঢাকা 24, যশোর 24, ময়মনসিংহ 24 এবং লাস্ট হচ্ছে আবার ময়মনসিংহ হচ্ছে 22-এর কোশ্চেন। দেখতে পাচ্ছি 11 অধ্যায়ের কোশ্চেন হচ্ছে এখানে 7টা এবং লাস্টে এক অধ্যায় দিয়ে দিয়েছে, যদি এক অধ্যায় তুমি পড়তে চাও। সাথে আর একটা অধ্যায় ছিল সেটা এখানে দেই নেই, তুমি চাইলে এক অধ্যায় পড়তে পারো, সেই ক্ষেত্রে সৃজনশীলগুলো মার্ক করে দেওয়া হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন, রাইট? এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটটি একটু ভিজিট করি, আমার এই সাজেশনগুলো কেন স্পেশাল তোমার কাছে, কেন তুমি এক্সাম হলে 100% প্রশ্ন কমন পড়বে, এটা গ্যারান্টি কেন দিচ্ছি, অবশ্যই তোমরা কেন এটার উত্তর চাও। দেখো, যদি আমরা আমাদের ওয়েবসাইটে একটু ভিজিট করি, দেখো তাহলে এখানে সার্চ করলাম www.rajacademy.com, চলে আসছে, সার্চ করে দিলাম, ওকে, আমাদের ওয়েবসাইট চলে আসছে www.rajacademy.com। ওয়েবসাইটে যখন আমি যাব তখন আমি শুরুতে 2 নম্বরে দেখবো হচ্ছে কমার্সে। দেখো কমার্সের 13টি বিষয়, শুধু 13টি বিষয় না, 13টি বিষয় ছাড়াও শুধু কমার্সের গ্রুপ সাবজেক্টগুলো আছে, শুধু গ্রুপ সাবজেক্টগুলো আছে। যদি এটাই আমি ক্লিক করি, এখানে আমি সবগুলো সাবজেক্ট পাবো। দেখো 4000 টাকার কোর্স, 13টা সাবজেক্ট 4000 টাকা, একটু বেশি অনেক ক্ষেত্রে মনে হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা 121 জন শিক্ষার্থী এই কোর্সটাই ক্রয় করেছে, 121 জন, শুধুমাত্র কম্বোটা 13টা। পাশাপাশি হচ্ছে ইংলিশ বলো সিঙ্গেল ভাবে, ম্যাথমেটিক্স বলো সিঙ্গেল ভাবে, আবার হচ্ছে আমাদের কি অ্যাকাউন্টিং, ফিনান্স একসাথে, ব্যবসা উদ্যোগ 3টা একসাথে ক্রয় করেছে, শুধু বিজ্ঞান ক্রয় করেছে, শুধু আইসিটি ক্রয় করছে, এরকম শিক্ষার্থী 2300 ছাড়িয়ে গিয়েছে। সবাই কি বোকা? নিশ্চয়ই নয়। স্পেশাল কিছু পায়? স্পেশাল কি পায় ওরা, একটু দেখি তো আমরা স্পেশাল ওরা কি পাচ্ছে। স্পেশাল পাওয়ার মধ্যে দেখতে পাচ্ছি, যদি আমরা ফিনান্স ও ব্যাংকিং এই পিডিএফটা অন করে আমাদের ওয়েবসাইট থেকে দেখো, 7টি করে সৃজনশীল প্রশ্ন 5টি অধ্যায় থেকে। প্রথমে ক বিভাগ ফিনান্স অংশ থেকে 100% কমন, 4 নম্বর অধ্যায় থেকে দেখো মূল বই কি পড়তে হবে সেটা লিখে দিয়েছে। সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে 10টা, সৃজনশীল ক হচ্ছে 5টা, সৃজনশীল খ হচ্ছে 8টা, গ প্লাস ঘয়ের জন্য অঙ্ক 1টা, উত্তর সহ অঙ্ক 2টা, 3টা, 4টা, 5টা, তাহলে 5টা অঙ্ক 6টা, 7, 8টি অঙ্ক দিয়েছি। এই অধ্যায়তে টোটাল অঙ্ক দিয়েছে 8টা,
এইভাবে করে প্রত্যেকটা অধ্যায় দেখো, ঝুঁকি অনিশ্চয়তা প্রত্যেকটা অধ্যায় থেকে শর্ট কোশ্চেন সহ সাজিয়ে দিয়েছি। এই সাজেশন শেষ করতে কয়দিন লাগবে? কয়দিন লাগবে? 3 দিনের মধ্যে পুরোটা কমপ্লিট করা সম্ভব। ইতিমধ্যে তোমাদের প্রায় 30 থেকে 50% বা 70% শেষ হয়ে আছে। এখন গোছানো একটা ফাইল দরকার, সেটা আমি তোমাদের দিচ্ছি।